হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দান্তি দুর্গ। দান্তি দুর্গ দান্তি দুর্গ প্রতিষ্ঠাতা। দান্তি দুর্গ এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। দান্তি দুর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা কিভাবে করেন? চালুক্য বংশ, স্পেসিফিক্যালি বলতে গেলে বাতাপি চালুক্য বংশ। এই বাতাপি চালুক্য বংশের শেষ রাজার নাম হলো দ্বিতীয় কীর্তিবর্মন। এই দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে দান্তি দুর্গ, এবং দান্তি দুর্গ বাতাপি চালুক্য বংশের শেষ রাজা দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে এই দাক্ষিণাত্যে এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ। প্রথম কৃষ্ণ কি করেন? প্রথম কৃষ্ণ ইলোরায় পাহাড় কেটে কৈলাস মন্দির নির্মাণ করেন। ইলোরায় কোথায় নির্মাণ করেন? ইলোরায় কি নির্মাণ করেন? পাহাড় কেটে কৈলাস মন্দির নির্মাণ করেন। পাহাড় কেটে কৈলাস মন্দির নির্মাণ করেন। এই ইলোরায় পাহাড় কেটে কৈলাস মন্দির নির্মাণ করেন রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ। আমরা জানি নর্মাল মন্দির যখন তৈরি হয় তখন প্রথমে ভিত কাটা হয়, তারপর দেওয়াল তোলা হয়। অর্থাৎ মন্দির যখন নির্মাণ করা হয় তখন এই নিচ থেকে শুরু করা হয়, নিচ থেকে কাজ শুরু করা হয়। কিন্তু যখন পাহাড় কেটে মন্দির নির্মাণ করা হয়, তখন এই উপর থেকে মন্দিরটা তৈরি করতে করতে নিচে আসা হয়। অর্থাৎ এই উপর দিক থেকে শুরু করে শেষে নিচের দিকটা তৈরি করা হয়। তাই পাহাড় কেটে মন্দির নির্মাণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং এই অত্যন্ত চ্যালেঞ্জিং পূর্ণ কাজটা করেছিলেন এই রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ ইলোরায় পাহাড় কেটে কৈলাস মন্দির নির্মাণ করার মাধ্যমে। রাষ্ট্রকূট বংশের রাজা ধ্রুব। ধ্রুব কি করে? ধ্রুব ত্রিপাক্ষিক সংগ্রামে জড়িয়ে পড়ে। ত্রিপাক্ষিক লড়াই। এই ত্রিপাক্ষিক লড়াই কাদের মধ্যে হয়েছিল? বাংলার পাল, মালবের গুর্জর প্রতিহার, এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট। দাক্ষিণাত্যের এই রাষ্ট্রকূট বংশ এদের মধ্যে হয়েছিল। ত্রিপাক্ষিক লড়াই তিনজনের মধ্যে হয়েছিল। 1 নম্বর বাংলার পাল, 2 নম্বর মালবের গুর্জর প্রতিহার, 3 নম্বর দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট। ত্রিপাক্ষিক লড়াই কেন হয়েছিল? কারণ কনৌজ কার অধীনে থাকবে এই নিয়ে এই বাংলার পাল, মালবের গুর্জর প্রতিহার এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট, এদের তিনজনের মধ্যে লড়াই হয়। এই লড়াইকে বলা হয় ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিপাক্ষিক লড়াই।
ত্রিপাক্ষিক লড়াইয়ে অংশগ্রহণ করেছিল বাংলার পাল বংশের রাজা ধর্মপাল, মালবের গুর্জর প্রতিহার বংশের রাজা বৎসরাজ এবং শেষে মিহিরভোজ কনৌজকে রাজধানী করে। দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের রাজা ধ্রুব। এই ত্রিপাক্ষিক লড়াই শুরু করে ধর্মপাল কনৌজকে প্রথমে আক্রমণ করার মাধ্যমে। এই ধর্মপাল ত্রিপাক্ষিক লড়াই শুরু করে, শেষ পর্যন্ত জয়লাভ হয় মালবের গুর্জর প্রতিহার বংশের রাজাদের। এই বৎসরাজ কনৌজ আক্রমণ করে এবং মিহিরভোজ কনৌজ দখল করে কনৌজে রাজধানী স্থাপন করে। এইভাবে ত্রিপাক্ষিক লড়াই মালবের গুর্জর প্রতিহারদের বিজয়ের মাধ্যমে সমাপ্ত হয়। কিন্তু এই ত্রিপাক্ষিক লড়াই এই তিনটি রাজবংশ পাল, প্রতিহার, রাষ্ট্রকূট এদের তিনজনকে অত্যন্ত দুর্বল করে দেয় এবং ভবিষ্যতে বিদেশি আক্রমণের পথকে সুগম করে দেয়। এই ত্রিপাক্ষিক লড়াই রাষ্ট্রকূট বংশের এরপর অন্য একজন রাজা তৃতীয় কৃষ্ণ। তৃতীয় কৃষ্ণ কি করেন? তৃতীয় কৃষ্ণ তক্কলামের যুদ্ধে চোল বংশের রাজা প্রথম পরান্তককে তক্কলামের যুদ্ধে চোল রাজা প্রথম পরান্তককে পরাজিত করে। তক্কলামের যুদ্ধে চোল রাজা প্রথম পরান্তককে পরাজিত করে তৃতীয় কৃষ্ণ। এই রাষ্ট্রকূট বংশের শেষ রাজা হলেন দ্বিতীয় কর্ক। শেষ রাজা এই দ্বিতীয় কর্ককে পরাজিত করে দ্বিতীয় তৈলুক। কে পরাজিত করে? দ্বিতীয় তৈলুক। দ্বিতীয় কর্ককে পরাজিত করে এবং দ্বিতীয় কর্ককে পরাজিত করে তিনি কল্যাণীর চালুক্য বংশ প্রতিষ্ঠা করেন। কোন বংশ? কল্যাণীর চালুক্য বংশ। প্রতিষ্ঠা করে। এই দ্বিতীয় কর্কের পরাজয়ের মাধ্যমে এই রাষ্ট্রকূট বংশের সমাপ্তি ঘটে। তাহলে দেখা যাচ্ছে যে দান্তি দুর্গ বাতাপির চালুক্য বংশের শেষ রাজাকে পরাজিত করে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা করে এবং দ্বিতীয় তৈলু এই রাষ্ট্রকূট বংশের শেষ রাজা দ্বিতীয় কর্ককে পরাজিত করে পুনরায় চালুক্য বংশের প্রতিষ্ঠা করে। তবে সেটা বাতাপি চালুক্য বংশ নয়, সেটা হলো কল্যাণীর চালুক্য বংশ। এভাবে রাষ্ট্রকূট বংশের সমাপ্তি ঘটে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।